বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের আলোচনার বিষয় হলো জিন জাতির কিভাবে ধ্বংস হয়েছিল। আমার এই ভিডিওটির ভিতরে একটি প্রশ্ন থাকবে, প্রশ্নটির সঠিক উত্তর কমেন্টের মাধ্যমে জানিয়ে ফুলের ভালোবাসা জিতে নেবেন। পৃথিবী যখন অন্ধকারে মোড়ানো ছিল তখন এক শক্তিশালী জাতি এর বুক জুড়ে রাজত্ব করত। তারা ছিল জিন। অদৃশ্য এই সৃষ্টির শক্তি, জ্ঞান ও গতি ছিল অসাধারণ। তারা আল্লাহর ইবাদত করত, নবীদের দাওয়াত শুনত এবং শান্তিতে বসবাস করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই জাতির হৃদয়ে প্রবেশ করে অহংকার, বিদ্রোহ আর অন্যায়ের বিষ। আজ আমরা জানব কিভাবে সেই জাতির পতন শুরু হয়, কিভাবে আল্লাহ তাদের শাস্তি দেন এবং কিভাবে ইবলিশ বেঁচে থেকে চিরকালীন অভিশাপ হয়ে দাঁড়ায় মানব জাতির সামনে। জিন জাতির মধ্যে কিভাবে অন্যায় ও বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল, শয়তানের ফিতনা, নিজেদের ক্ষমতার অহংকার এবং আল্লাহর নির্দেশকে অবজ্ঞা, এই তিনটি বিষ তাদের ধ্বংস ডেকে আনে। এক সময় ছিল যখন জিনেরা দল বেঁধে ইবাদত করত, কিন্তু ধীরে ধীরে তাদের একাংশ সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে শুরু করে। রক্তপাত, হত্যা, অশ্লীলতা ও জুলুম ছড়িয়ে পড়ে। তাদের সমাজে শান্তির বদলে আসে বিশৃঙ্খলা। আল্লাহ তাআলা বারবার নবী পাঠালেও যখন তাদের ফিরিয়ে আনতে পারলেন না, তখন তিনি ফেরেশতাদের এক বাহিনী পাঠান, যাদের নেতৃত্বে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। ফেরেশতারা আগুন, বজ্র ও আসমানি আযাব দিয়ে সেই বিদ্রোহী জিনদের একের পর এক ধ্বংস করতে থাকে। কেবল যারা অনুতপ্ত হয়ে আল্লাহর পথে ফিরে এসেছিল তাদেরই বাঁচিয়ে রাখা হয়। তখন থেকেই জিন জাতি গুহা, সাগরের গভীরতা ও মরুভূমির নির্জন স্থানে লুকিয়ে থাকতে শুরু করে। ইবলিশ ছিল এক অত্যন্ত ইবাদতকারী জিন। তার আসল নাম ছিল আজাজিল। সে এতটাই ইবাদত করত যে ফেরেশতাদের কাতারে তাকে জায়গা দেওয়া হয়েছিল। কিন্তু যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সব সৃষ্টিকে তাকে সেজদা করতে বললেন, তখন ইবলিশ অহংকার করে অমান্য করল। সে বলল, আমি আগুন দিয়ে সৃষ্টি আর আদম মাটি দিয়ে সৃষ্টি, আমি শ্রেষ্ঠ। এই অহংকারই তাকে বানিয়ে দেয় ইবলিশ, যার অর্থ হতাশ হওয়া বা অভিশপ্ত হওয়া। সে আল্লাহর রহমত থেকে চিরতরে বঞ্চিত হয়। আজও পৃথিবীতে জিনেরা বেঁচে আছে। তাদের কেউ সৎ, কেউ বিপদগামী, কেউ মানুষের সাহায্য করে, আবার কেউ বিভ্রান্ত করে। তারা অদৃশ্য থেকে মানুষের মনে প্রবেশ করতে পারে, কানে কানে কুমন্ত্রণা দেয়। এই কারণেই প্রতিটি কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ। জিন জাতির ইতিহাস আমাদের শেখায়, শক্তি ও মর্যাদা পেয়ে অহংকার করলেই ধ্বংস অবশ্যম্ভাবী। আর ইবলিশের কাহিনী আমাদের সতর্ক করে, একটি ভুল সিদ্ধান্ত চিরকালীন লজ্জা হয়ে দাঁড়াতে পারে। দর্শক বন্ধুরা, আমাদের পরবর্তী অধ্যায়ে থাকবে পৃথিবীতে মানব জাতি কিভাবে এসেছিল সেই সম্পর্কে। তাই পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের প্রশ্নটি হলো, ইবলিশ বা যাকে আমরা শয়তান বলে জানি, তার আসল নাম কি ছিল? তাই দেরি না করে এখনই কমেন্টের মাধ্যমে সঠিক উত্তরটি জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন।